আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পোস্ট অফিস গ্রামীণ ডাকসেবক পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। কবে থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং আবেদনের সময় কি কি ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে এবং কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, সিলেকশন হয়ে যাওয়ার পরে কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক নজরে বলা হয়েছে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে, আরও বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, এরপর বলা হয়েছে সিলেকশনের পর কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে, তারপরে কিন্তু বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি, এনসিএল, সেন্ট্রাল, এসসি, এসটি, EWS এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো কবে থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হয়েছে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে। তোমরা যারা পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবক পদের জন্য আবেদন করতে চাইছো, এক্ষেত্রে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস ও তথ্য সঙ্গে রাখতে হবে সেগুলো লিস্ট অনুযায়ী কিন্তু আমরা এখানে নিচে উল্লেখ করেছি। তো প্রথমত তোমাদেরকে বলে রাখি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট, তারপরে কিন্তু উল্লেখ করা আছে পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ, তারপরে উল্লেখ করা আছে আধার কার্ড, তারপরে উল্লেখ করা আছে সিগনেচার, তারপরে উল্লেখ করা আছে বৈধ মোবাইল নম্বর এবং বৈধ ইমেল আইডি। এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কোন কোন ডকুমেন্টস আপলোড করবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করা আছে। বলা আছে আবেদন করার সময় যে সকল ডকুমেন্টস সঙ্গে রাখা প্রয়োজন হলেও শুধুমাত্র কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে, কারণ বাকি ডকুমেন্টসগুলো থেকে শুধুমাত্র তথ্য নিয়ে ফর্মটি পূরণ করা হবে। আবেদন করার সময় শুধুমাত্র কিন্তু এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করা হবে সেই ডকুমেন্টস হলো পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ এবং 2 নম্বরে উল্লেখ করা আছে সিগনেচার আপলোড করতে হবে। এই দুটো জিনিস কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো ডকুমেন্টসের নাম, ফাইল ফরম্যাট, ফাইল সাইজও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 1 নম্বরে আমরা উল্লেখ করেছি সাম্প্রতিক ছবি অর্থাৎ রিসেন্ট ফটোগ্রাফ জেপিএস এবং জেপিইজি এর মাধ্যমে কিন্তু 50 কেবির মাধ্যমেই কিন্তু তোমাদেরকে অর্থাৎ ফাইলটা তোমাদের আপলোড করতে হবে। 50 কেবির বাইরে হলে কিন্তু আপলোড নেবে না। এবং সিগনেচারটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে উল্লেখ করা আছে 2 নম্বরে বলা হচ্ছে সই বা সিগনেচার। এটা কিন্তু এই ফরম্যাট জেপিএস এবং জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এটাও কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, তবেই কিন্তু আপলোড হবে। এইবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে অর্থাৎ পরবর্তী একটি স্টেপ নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ সিলেকশনের পর কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে, এটা কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে যদি তোমরা পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবক পদে সিলেকশন হয়ে যায় তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিম্নলিখিত ডকুমেন্টসগুলি অরিজিনাল এবং তার সঙ্গে 2 বা 3 কপি জেরক্স বা তার বেশি জেরক্স করে সঙ্গে নিয়ে যেতে হবে। তোমরা যদি পোস্ট অফিস গ্রামীণ ডাকসেবক পদে তোমরা সিলেকশন হয়ে যাও অর্থাৎ চাকরি পেয়ে যাও, তবে তোমাদের সর্বশেষ যে ডকুমেন্টস ভেরিফিকেশানটা হয় সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কিন্তু তোমাদের অরিজিনাল এবং তার সাথে 2 বা 3টে সেট করে কপি জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে। তো কোন কোন কপি বা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে তো তোমরা এক নজরে দেখতে থাকো, আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। তো বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 নম্বরে বলা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, 3 নম্বরে বলা হচ্ছে আধার কার্ড, 4 নম্বরে বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ, 5 নম্বরে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, 6 নম্বরে বলা হচ্ছে EWS সার্টিফিকেট। যদি EWS কোটা থেকে তুমি আবেদন করেছো তাহলে কিন্তু তোমার EWS সার্টিফিকেট লাগবে। এবং 7 নম্বরে বলা হচ্ছে PWD সার্টিফিকেট যদি থাকে PWD সার্টিফিকেট। এবং 8 নম্বরে কিন্তু বলা হচ্ছে পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ। এবং 9 নম্বরে বলা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট সর্বনিম্ন 6 মাস যুক্ত কোর্স।
তোমাদের কিন্তু ন্যূনতম 6 মাসের একটা কোর্স করতে হবে, বেসিক কোর্স, সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এবং 10 নম্বর বলা যে মেডিকেল সার্টিফিকেট, তোমরা কোনো লোকাল গভর্নমেন্ট হসপিটাল থেকে কিন্তু তোমরা একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে, বা তোমরা একটা মেডিকেল করিয়ে নেবে। তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট যেমন ওবিসি, এনসিএল, সেন্ট্রাল এসসি এসটি ও ইডব্লিউএস, এক্ষেত্রে ছাত্রছাত্রীদের আগে থেকে জানিয়ে রাখি কেন্দ্র সরকারের যে কোনো চাকরির ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট গ্রাহ্য করা হবে, অর্থাৎ অ্যাকসেপ্ট করা হবে কিন্তু কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট। যেহেতু জিডিএস হলো কেন্দ্র সরকারের চাকরি, তাই এক্ষেত্রে কেন্দ্র কাস্ট সার্টিফিকেট গ্রাহ্য করা হবে। রাজ্য যে কাস্ট সার্টিফিকেট এবং ইডব্লিউএস সার্টিফিকেট সেগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রাহ্য করা হবে না, কেবলমাত্র কিন্তু তোমাদের কেন্দ্র সরকারের যে সার্টিফিকেটগুলো আছে সেইগুলো কিন্তু গ্রাহ্য হবে। তো জিডিএস নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নোটিফিকেশান কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট ফরম্যাটগুলি দেওয়া হয়েছে। তবে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট আগে থেকে বানিয়ে রাখো, কারণ এটি একটি দীর্ঘ প্রক্রিয়া বা মেরিট লিস্ট বেরোনোর পর তোমার হাতে সময় থাকবে মাত্র 1 সপ্তাহ থেকে 10 দিন সময় থাকে। তাই বলবো তোমরা ইডব্লিউএস বা এনসিএল, ওবিসি, এনসিএল, এসসি এসটি এগুলো কিন্তু তোমরা এসডিও বা বিডিও অফিসে তোমরা যোগাযোগ করো। আর এই রিলেটেড একটা ভিডিও কিন্তু আমি বানিয়েছি, তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এসসি এসটি ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে পাবে সেটা কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে কোথায় জমা দেবে, কী কী ডকুমেন্ট জমা, এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলস কিন্তু আলোচনা করা হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করেছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। তো আমরা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড আকারে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবেন। এবং পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক জিডিএস অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু আমরা এখানে মেনশন করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা কিন্তু খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে, এবং কত তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে সেটা কিন্তু ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করতে চাইছো তোমরা অবশ্যই অত্যন্ত সাবধানতার সহিত ফর্ম ফিল আপ করবে, কারণ এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরীক্ষা হয় না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছো কিনা তা দেখেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়। তো যে সকল প্রার্থীদের একটু মাধ্যমিকে ভালো নাম্বার আছে তারা কিন্তু এখানে সিলেক্টেড হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। তো এবার আমরা দেখে নেব কবে থেকে কত তারিখ থেকে তোমরা আবেদন প্রক্রিয়া করতে পারবে, চলুন দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দিস রেকর্ডিংস ক্যারি আউট, তোমাদের এখানে কিন্তু অনলাইন আবেদনটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো আমি মেন টপিকটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট কলমে লেখা আছে ইস্যু অফ অনলাইন নোটিফিকেশান। তো 29/1/2025, এই 29/1/2025 তারিখে কিন্তু তোমাদের নোটিফিকেশান জারি করা হবে। ঠিক 1 থেকে 2 দিন বাদে, অর্থাৎ ফেব্রুয়ারির 2 থেকে 3 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে। 2 থেকে 3 তারিখ আবেদন শুরু হবে, সেই দিন থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে।